আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যে আসার তৌফিক দান করছেন, সে মহান প্রভুর দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা বিষয় হচ্ছে ইয়া ওয়াদুদ নামের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে। ইয়া ওয়াদুদ এই নামটি আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি নাম। আমি কথা না বলে সরাসরি আমলের দিকে চলে যাচ্ছি। যদি কোনো জানোয়ার, পশু, গরু, ছাগল, উট, ঘোড়া, মোট কথা যে কোনো জানোয়ার যদি আপনার অবাধ্য হয়ে থাকে, তাহলে ওই জানোয়ারকে আপনার আয়ত্তে আনার জন্য, আপনার বাধ্য করার জন্য সর্বপ্রথম আপনি ইস্তিগফার পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে দুরূদ শরীফ পড়বেন আপনি 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করার পরে আপনি বুট অথবা যে কোনো খাদ্যের উপরে, গোড়া হলে বুট খাওয়াবেন, আর যদি অন্য যে কোনো প্রাণী যে কোনো খাদ্যের উপরে, যে প্রাণীগুলো যে খাদ্যগুলো খায় ও খাদ্যের উপরে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই এসএমটি আপনি 313 বার পাঠ করবেন। পাঠ করে ওই খাদ্যের ভিতরে ফু দিবেন। তারপর আবার দুরূদ শরীফ 3 বার পড়বেন, ইস্তিগফার 3 বার পড়বেন। তারপর আপনি ওই জানোয়ারকে, আপনি যে জানোয়ার পালেন ওই জানোয়ারকে, উচ্ছৃঙ্খলা ওই জানোয়ারকে, অবাধ্য জানোয়ারকে, গরুকে, ছাগলকে, উটকে, দুম্বাকে অথবা ঘোড়াকে অথবা হাতিকে আপনার বাধ্য বানাতে তাদেরকে খানাটা খাওয়ান। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি ওই জানোয়ার আপনার বাধ্য হয়ে যাবে। এবং 313 বার পাঠ করে জানোয়ারের চেহারায় ফু দেন, সামনের চেহারার দিকে ফু দেন, বুকে ফু দেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি 2টা আমল করেন, যত বড় উচ্ছৃঙ্খল জানোয়ার হোক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি আশাবাদী ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার পশু, তো পালিত পশু, আপনার জানোয়ার আপনার ভক্ত হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। 1 নম্বর আমল। 2 নম্বর আমল হয়েছে, যদি কোনো স্বামী অথবা স্ত্রী অবাধ্য হয়, স্বামী যদি স্ত্রী অবাধ্য হয় অথবা স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনি ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পাঠ করার পরে আপনি দুরূদ শরীফ পড়বেন 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদির রাসূলিক। সবচেয়ে ভালো হয় দুরূদ ইব্রাহিম পড়লে। পাঠ করার পরে ইয়া ওয়াদুদু একটি আতর পরে ইয়া ওয়াদুদু 3000 বার পাঠ করবেন। পাঠ করে ভালো মানের একটি সুগন্ধি আতরে ফু দিবেন। দেওয়ার পরে আবার আপনি দুরূদ শরীফ 11 বার, ইস্তিগফার 11 বার পড়বেন। পরে ওই আতর ব্যবহার, আর স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে স্বামী ওই আতর ব্যবহার করে স্ত্রীর কাছে যাবেন, আর স্ত্রী যদি অবাধ্য হয় স্ত্রী ব্যবহার করে স্বামীর কাছে যাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আমলটা যদি করেন আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে। স্বামী যদি অবাধ্য হয় স্ত্রী করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ কামি হয়ে যাবে। বলতে পারেন হুজুর মহিলাদের জন্য তো আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা জায়েজ নেই। সেটি তো আপনি এই আতর সুগন্ধি ব্যবহার করে তো আপনি রাস্তা রাস্তা হাঁটবেন না, সেটা শুধু আপনার একমাত্র আপনার স্বামীর কাছে যাওয়ার জন্য অনুমতি আছে, সে ব্যবহার করতে পারেন। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হচ্ছে, বলতে পারেন হুজুর আমার স্বামী তো বিদেশ থাকে, আমি তা আতরের আমল করতে পারবো না, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাত আদায় করবেন আপনার স্বামীকে বাধ্য করার জন্য, যদি স্বামী অবাধ্য হয়। আর যদি স্ত্রী চান, স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে স্বামী করবেন, আর স্বামী যদি অবাধ্য হয় তাহলে স্ত্রী করবেন। এশার নামাজের পরে 2 রাকাত সালাত আদায় করবেন। সালাত আদায় করে ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
পরে আপনি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক। এই দুরূদ শরীফটা 11টা পড়বেন, অথবা যে কোনো দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে ইয়া ওয়াদুদু 1111 বার পাঠ করে স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে স্বামীয়ে ওই স্ত্রীর চেহারা ধারণ করে ফু দিবেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন 11 বার, ইস্তিগফার 11 বার। এরপরে আল্লাহর কাছে মুনাজাতের রূপ দিয়ে কান্দাকাটি করবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আমলটা করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কামিয়াবি হবেন। এবং আরেকটি আমল হচ্ছে, যদি কোনো ব্যক্তি যে কোনো মিষ্টি দ্রব্যের উপরে ইস্তিগফার পড়ে 11 বার, তারপরে দুরূদ শরীফ পড়বে 11 বার, পড়ার পর ইয়া ওয়াদুদু এই নামটি যদি 1000 বার পাঠ করে যে কোনো খাদ্যের উপর ফু দেয় অথবা মিষ্টি জাতীয় জিনিসের উপর ফু দিলে সবচেয়ে বেস্ট হয়, ভালো হয়। 11 বার পড়বেন ইস্তিগফার। তারপর এই খাদ্যগুলো, এই জিনিসগুলো যেগুলো পড়ছেন, এই জিনিসগুলো আপনি যাকে আপনার আয়ত্ত করতে চান তাকে একাধারে 7 দিন খাওয়াবেন, কাজটা করবেন। এইগুলো এই আমলগুলো দ্রুত ফল পাওয়ার জন্য, সাথে সাথে কাজ হওয়ার জন্য আপনি এই ইয়া ওয়াদুদু নামের একটা জাকাত আদায় করে নেবেন। এই জিনিসটা ইয়া ওয়াদুদু নামের আমলটা প্রত্যেক চিকিৎসক এবং মুদাব্বির জন্য কর্তব্য। আমি এখন যে আমলটা বলতেছি, প্রতিদিন এশার নামাজের পরে আপনি ইস্তিগফার পড়বেন 11 বার, দুরূদ শরীফ পড়বেন 11 বার। পাঠ করার পরে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই নামটি 3125 বার পড়বেন। পাঠ করার পরে আবার দুরূদ শরীফ ইস্তিগফার 11 বার করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দাকাটি করবেন। এই আমলটি আপনি যদি 40 দিন করেন, 40 দিনে 1,25,000 বার হবে। 1,25,000 বার পড়ার পরে আপনি প্রতিদিন 101 বার নিয়মিত আমল করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যে কোনো ব্যক্তিকে হাজির করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আমল। আপনি যদি কেউকে হাজির করতে চান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আমলের ভিতরে কামিয়াবি হতে পারবেন। যে কোনো লোক আপনার কাছে যদি কোনো কিছু পড়ার জন্য আসে, যদি কিছু মহাব্বতের জন্য আসে, তাকে 100 বার ইয়া ওয়াদুদু করে ফু দিলেই চলে যাবে, আর কোনো আমল করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে তার কুদরতি হাত দিয়ে ধরে ধরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের সলের ভিতরে লাগাই দেখ, শিরক মুক্ত ইবাদতের ভিতরে লাগাই দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল আমলকে কবুল ও মঞ্জুর করুক। এবং এই আমলটা 1,25,000 বার পড়ার যে আমলটা, এটা কোনো মুদাব্বির অথবা চিকিৎসক অথবা যে কোনো লোক যদি আমল করতে হয়, সেই ক্ষেত্রে আমার থেকে অনুমতি নিতে হবে। এবং এর জন্য আপনার সকল ভিডিওগুলো দেখতে হবে এবং শেয়ার করতে হবে। টেনে টেনে যদি দেখেন আপনার কোনো আমলের কাজ হবে। অনেক ভাই আমল করে বলার পরে আলহামদুলিল্লাহ অনেকে বলে হুজুর কামিয়াবি হয়েছে। যারা আমার শর্তগুলো মেনে কাজ করছে তারা কামিয়াবি হয়েছে, যারা আমার শর্তগুলো মানে নাই তারা অনেকেই কামিয়াবি হইতে পারে নাই। যে ভিডিওটা আমল করবে সে ভিডিওটা দেখছে, আমার আর কোনো ভিডিও দেখে নাই, দুই একটু টেনে টেনে কুদুর কাদুর দেখছে, তাদের কিন্তু কোনো কাজ হয় না। আপনি যে কোনো আমল করতে হলে আপনি যার থেকে শিখবেন তাকে আপনার উস্তাদ মানতে হবে। আপনার উস্তাদ যেভাবে আপনাকে দিক নির্দেশন দিবে, যেভাবে আপনাকে শাসন দিবে, সেভাবে আপনি মানতে হবে। আপনি যদি উস্তাদকে না মানেন, কোনো এলেমেই কোনো কিছু কোনো উস্তাদ ছাড়া শিক্ষা করা যায় না। কেন অনেক বই থাকে, যদি ডাক্তাররা বই ওষুধের গুণাগুণ জেনে ডাক্তারি বই বাজার থেকে কিনে সে যদি ডাক্তারি করে, সে কি করবে? তার দ্বারা রুগী ভালো তো হওয়া দূর কথা, ক্ষতি হয়ে যাবে। এর জন্য ডাক্তারি পড়া না, যে কোনো ডাক্তারের সাথে কি করতে হবে? সে পড়ালেখা করতে হবে। তারপর কোনো ডাক্তারের সাথে আপনার 2-1 বছর লেগে থাকতে হবে, তাহলে সে কামিয়াবি হবে। এর জন্য ভাই যারাই তদবিরের কাজ করেন, আমি কোনো টাকা নেই না, আমার নিজের জন্য কেই না, অনেক তদবিরের জন্য অনেক জায়গায় নিতে হলে টাকা খরচ করা হয়। কিন্তু যদি আপনি কাজগুলো করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ কামিয়াবি হবেন। এবং কেউ আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। যারা আমল আমার তাই কাজ করাবেন তারাই মাত্র আমার কাছে ফোন দিবেন, বাকি কেউ আমাকে ফোন দিবেন না, বিরক্ত করবেন না। আপনি ভিডিও দেখে আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তর থেকে তাকাব্বুরি, জুরুব, রিয়া বা অহংকার দূর করুন। শয়তানের ওয়াসওয়াসা আমার অন্তর থেকে আল্লাহ আমাকে হেফাজত দান করুন। এজন্য দোয়া করুন, ওমা আলাইনা ইল্লাল বালাগ।